नाम श्रेष्ठम मनुमपि शचिपुत्रमत्र स्वरूपम श्रीरूपम तस्साग्रजमुरुपरि माथुरीम गोष्ठवाटिम राधाकुंडम गिरिवर राधिका माधवासम प्राप्त चस्य प्रथित कृपया श्रीगुरुं तम नतोऽस्मि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 राम। परम आराध्यतम श्री गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमत् शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि फुलंटित दंडवत प्रणति निवेदन करे तार अहित कृपा प्रार्थना। गुरुदेव একদিন আমাদেরকে বললেন যে আপনারা কি জানেন যে মহাজন কাকে বলে? মহাজন কাকে বলে? মহাজন মিন্স আমি বললাম যে মহৎ ব্যক্তিকে মহাজন বলে। উনি বললেন পারমার্থিক বিচার আর জাগতিক বিচার, এই দুটো বিচারের মধ্যে অনেকগুলো মহৎ সম্বন্ধে বিভিন্ন ধারণা দেখতে পাওয়া যায়। মহাজন বলতে কেউ বোঝায় যিনি বিরাট ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, বাণিজ্যকারী বা ব্যবসাকে বুঝে থাকেন। কেউ বলেন যে উত্তম বর্ণ, সেই বর্ণের মানুষকে মহাজন বলে। কেউ বলছেন মন্নাদি ধর্মশাস্ত্রকারকে মহাজন বলে। কেউ বলছেন দেশ নেতা, যেমন মহৎ ব্যক্তি বা মহান ব্যক্তি। আমরা যখন পড়াশোনা করতাম তখন একটা প্যারাগ্রাফ পড়তো, রচনা পড়তো ইংরেজিতে, গ্রেট ম্যান, দ্য গ্রেট ম্যান। একটা গ্রেট ম্যান সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি, নজরুল ইসলাম ইত্যাদি, আমরা সেগুলো হয়তো লিখতাম প্যারাগ্রাফের মধ্যে, ডিটেলস লিখতাম তার জীবন চরিত্র কথা বা তিনি কি লিখেছেন বা ইত্যাদি লিখলে একটা নম্বর পাওয়া যেত। এটা একটা ভালো নম্বর, 20 নম্বরের ইংরেজিতে আমাদের একটা প্রশ্নের উত্তর পাওয়া যেত 20 নম্বর। এবং 20 নম্বরের মধ্যে যে যতটা ভালো লিখতে পারত তাকে সেরকম ভাবে নম্বর দিত। তো কেউ ভাবে দেশ নেতা, সমাজ নেতা, তাদেরকে মহাজন বলে মনে করে। কেউ বা দার্শনিক, ঐতিহাসিক, প্রত্নতত্ত্ববিদ, সাহিত্যিক, কবি প্রভৃতিকে মহাজন বলে থাকে। কেউ আবার লোকবরেণ্য বক্তা বা ধার্মিককে মহাজন বলে থাকে। আবার কেউ এই সকল ব্যক্তির পরিবর্তনশীল মহাজনত্ব দর্শন করে একমাত্র নিরস্ত কুহক সত্য উপাসক শুদ্ধ ভগবৎ ভক্তগণকে মহাজন বলে স্বীকার করেছে বা কীর্তন করে। এই কথাগুলো আমাদের খুব ভালো করে জেনে নিতে হবে। গুরুদেব বললেন যে যিনি শুদ্ধ ভগবৎ ভক্ত তিনি হলেন মহাজন, যার হৃদয়ে কোনো কামনা নাই, ন সচতি ন কাঙ্ক্ষতি, কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, শুধু একমাত্র বাসনা হলো কৃষ্ণ ভক্তির বাসনা। তাই আমাদের মনোধর্ম বা ইন্দ্রিয়জ জ্ঞানের ধারণায় যারা আমাদের ইন্দ্রিয় ভোগ্য বা ইন্দ্রিয় তর্পণের ইন্ধনকারী তারাই মহাজন বলে বিবেচিত হন। জগতের কাছে যারা মহাজন বলে প্রখ্যাত সেই সকল জৈমিনী ও মন্নাদি শাস্ত্রকার ও ধর্মভক্তিগণ ভগবত ভক্তির মাহাত্ম্য জানেন না। তাদের বুদ্ধি ত্রিগুণময়ী দৈবী মায়ার দ্বারা বিমোহিত। তাই তারা ভগবত ভক্তিকে ক্ষুদ্র ও সামান্য জ্ঞান করে
বিস্তারশীল কর্মকাণ্ডে নিযুক্ত। ওই সকল মহাজনের মতি ঋক সাম যজুর্বেদের আপাতরমণীয় কুসুমিত মধুবর্ষিত বাক্যে জড়ীকৃত। তারা বিস্তারশীল কর্মজালে আবদ্ধ। কিন্তু নরোত্তম ঠাকুর কি বলছেন? কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড। কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই দুটোই হলো বিষের ভাণ্ড। তাই কর্মকাণ্ডকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মুশকিল হবে, আর যদি আমরা জ্ঞানকাণ্ডকে আশ্রয় করি তাহলেও মুশকিল হবে। এই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড সকলই যদি আমরা, গুরু মহারাজ এরকম ভাবে বলতেন, সকলই যদি আমরা ভগবত ভক্তিতে নিযুক্ত করতে পারি, সেইটি হবে যুক্ত বৈরাগ্য, সেইটি হবে ভগবত ভক্তি, শুদ্ধ ভক্তি। অর্থাৎ সব কিছুর মধ্যে যিনি কৃষ্ণকে দর্শন করেন, সব কিছুর মধ্যে যার কৃষ্ণ রূপ কথা, কৃষ্ণের কথা, তিনি হলেন মহাজন। আর প্রকৃত মহাজন বলতে গেলে শ্রী গুরুপাদ। প্রকৃত মহাজনের কথা মহাজন নির্ণীত শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জন। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায়ে তিনি বলছেন, কি বলেছেন? যদ যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবে তর জন সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনু বর্ততে। আমরা দেখি যারা সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি, সমাজে যারা খুব উচ্চ মানের ব্যক্তি, তারা যেভাবে যদি যে আচরণ করেন, সেই আচরণ আমরা সকলে শিখি। এই জড় জগতের মানুষ সকলে শিখি। কিরকম ভাবে শিখি? আমার নিজের জীবনের কথা বলি। আমরা দেখেছি ছোটবেলায়, আমি তখন ক্লাস 8-9 পড়ি, তখন দেখতে পাই যে কি বলে সিনেমার হিরো ছিলেন, বিশেষ করে তখন অমিতাভ বচ্চন, তিনি ছিলেন খুব বড় হিরো। দেখতাম যে প্যান্ট, এটা কি বলতো, বেল বটম, খুব বড় লটকা লটকা, প্যান্টের পা গুলো খুব লটকা লটকা ভাবে ছিল। আমার বাবা দেখতাম খুব সুন্দর প্যান্ট পরতেন, কিন্তু আমার দাদা সেইভাবে তৈরি করালো, বড় বড় প্যান্টের পা গুলো খুব বড় বড় করে তৈরি হলো। কি প্যান্ট এটা? বেল বটম না? অমিতাভ বচ্চন এইভাবে প্যান্ট পরছে, চুল রাখছে সকালে। কেউ বলে সেলুনে গেলে কি মিঠুন ছাড় লাগবে নাকি, কি বচ্চন ছাড় লাগবে নাকি? এইভাবে তারা করছে, কিন্তু তারা জানে না কাদেরকে অনুসরণ করতে হয়। এনারা নাকি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, কিন্তু সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি তারা নন। যারা কৃষ্ণ ভক্তিতে বা শুদ্ধ ভক্তি যাজন করছেন, তারাই হলেন শ্রেষ্ঠ ব্যক্তি, তারাই হলেন মহাজন। মহাভারতেও আমরা দেখতে পাই, ধর্মস্ব তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন জেন গত সপন্থা। নরোত্তম ঠাকুর লিখেছেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরোধ পূর্বাপর করিয়া বিচার। মহাজন জেন গত, মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমরা ভবরোগগ্রস্ত জীব, আমাদের বুদ্ধিটা বিকৃত, তাই প্রকৃত মহাজন আমরা চিনতে পারি না। তাই প্রকৃত মহাজন চিনতে যখন পারবো, তখন আমাদের হৃদয়ের সদ্বুদ্ধির উদয় হবে। জীব সর্বদা 4টে দোষে দুষ্ট। জীবের বুদ্ধি ভ্রমযুক্ত, অর্থাৎ জীব অসাধুকে সাধু বলে মনে করেন, আর সাধুকে অসাধু বলে ভ্রম করেন। জীবের সর্বদাই প্রমাদে পতিত হবার যোগ্যতা আছে। তিনি সাধুকে চিনতে পারেন না, মহাজনকে চিনতে পারেন না। যতই সতর্ক হয়ে মহাজন বা সাধু চিনবার চেষ্টা করুন না কেন, মায়ার এমন একটা আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা বৃত্তি আছে, এই বৃত্তি দুটোর দ্বারা তাদের অজ্ঞাতসারে তাকে
অনবধানতার দোষ এ দুষ্ট করে থাকেন। সুতরাং অনবধানতার সঙ্গে তিনি বিচার করতে যান, তাই তাতে প্রমাদ ঘটে থাকে। তার মহাজন বিচার করা হয় না, মহাজন চিনতে সে পারে না, চিনে নিতে পারে না। জীব বিপ্রলিপ্সা দোষে দুষ্ট, জীব বিপ্রলিপ্সা দোষে দুষ্ট। অসাধু সাধুর কপট বঞ্চনেচ্ছা পরস্পরের প্রকৃত স্বরূপ বুঝতে দেয় না। অসাধু সাধুর কপট বেশ নিয়ে জগতে মহাজন বলে পরিচিত হয়ে থাকছে। যারা আমাদিকে আপাত মধুর ইন্দ্রিয় তর্পণের মুখোশ পরিধান করে আমাদেরকে মনোধর্মের অনুকূল কথাগুলো বলতে পারেন, আমরা তাদের কথাকেই পরম আদরের এবং মঙ্গলের বস্তু বলে গ্রহণ করে আমরা কি হই? অবশেষে আমরা বঞ্চিত হই এবং ওই সকল আদরের ও মঙ্গলের বস্তুগুলি আমরা বুঝে উঠতে পারি না। তাদেরকে মহাজন বলে বরণ করে থাকি। আমরা মনে করি জগতে বড় হওয়া, প্রতিষ্ঠা লাভ করা, খাওয়া দাওয়ার সুবিধা করা, কবি হওয়া, সাহিত্যিক হওয়া, বড় বক্তা হওয়া, বাগ্মী হওয়া, গবেষক হওয়া, বা গবেষণাপর হওয়া, দার্শনিক হওয়া, সামাজিক হওয়া, দেশ হিতৈষী হওয়া, মাতৃপিতৃভক্ত হওয়া, কনককামিনী প্রতিষ্ঠা পাবার জন্য লোক দেখানো বৈষ্ণব হওয়া, ইন্দ্রিয় তর্পণের জন্য বৈষ্ণব কীর্তনিয়া হওয়া, বৈষ্ণব লেখক প্রভৃতি হওয়াই মহাজনের পদাঙ্ক অনুসরণ। তাই মহাজ্ঞানী মহাজন কি বলেছেন কবির ভাষায়? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। বদ্ধজীবের আরেকটা দোষ আছে, সেটার নাম হলো কর্ণাপাটব, অর্থাৎ ইন্দ্রিয়ের অপটুতা স্বাভাবিক। বদ্ধজীব চায় এই চক্ষুর দ্বারা, এই যে কর্ণের দ্বারা, এই নাসিকার দ্বারা, এই যে আমাদের ত্বগেন্দ্রিয় দ্বারা কিংবা মনের দ্বারা জল, কাদা, মাটি, বাড়ি ঘর, পশু পক্ষী, মানুষ প্রভৃতি প্রাকৃত বস্তুর মতো মহাজনকে চিনে নিব। কিন্তু মহাজন ওই প্রকার জল, কাদা, মাটি জাতীয় বস্তু নন। মহাজন প্রপঞ্চে আসিয়াও প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হন না, তবে তো তিনি মহাজন। এটাই হলো মহাজনের মহাজনত্ব। মায়াবদ্ধ জীবের বুদ্ধি যখন ওই সকল শুদ্ধ মহাজনের অনুগত হয়, তখন তা প্রাকৃতিক রাজ্যে অবস্থিত হয়েও মায়াগুণ দ্বারা সংযুক্ত হয় না। সুতরাং পরম কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত মহাজনের স্বরূপ নির্ণয়ে বলেছেন, পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে স্ব মত স্থাপে পরমতের খণ্ডনে, তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি। শ্রীকৃষ্ণ চৈতন্য বাণী অমৃতের ধার, ইহ যে কহে বস্তু সেই তত্ত্ব সার। আমরা যাই করি না কেন, আমরা দেখতে পাই যে মহাজন কারা, আমরা এইগুলি জানবো ভালো করে। ভগবানের কথায় আমরা, ভগবানের বাক্যে আমরা জানতে পারবো ভগবান যে কথাগুলি বলেছে। পরম কারণ ঈশ্বর কেহ নাহি মানে, এরা কেহই মহাজন নন। কারণ তাদের মধ্যে কেউ কেউ মুখে ঈশ্বর ভগবানকে স্বীকার করলেও অন্তরে কেউ ঈশ্বরকে মানেন না। সুতরাং তাদের মহাজনত্ব কোথায়? যারা ভগবানকে মানেন না তাদের আবার মহাজনত্ব কোথায়? শুদ্ধ ভগবত ভক্তগণই মহাজন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিজ জনগণই মহাজন। তার যে শুদ্ধ ভক্ত, তার যে পার্শ্বদগণ, তারাই মহাজন। শ্রীমদ্ ভাগবতে ষষ্ঠ স্কন্ধে 12 জন মহাজনের নাম উল্লেখিত হয়েছে। কলিযুগে ভগবত ভক্তি বিচারক 4 জন আচার্য আছেন,
গৌড়েশ্বর শ্রী স্বরূপ দামোদর মহাজন, পরম তত্ত্ব শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রিয় পার্ষদ শ্রী রূপ সনাতন মহাজন, রূপপ্রিয় বা রূপানুগ, এক কথায় রূপপ্রিয় বা রূপানুগ সাধুজনগণ সকলেই মহাজন। তাই আমাদের সেই কথাগুলিকে জানতে হবে। এবং এই যে ষষ্ঠ স্কন্ধে আমরা যে কথা পাই যে মহাজন কারা, বা মহাজন 10-12 জন যে মহাজন আছেন আমাদের এই জগতে, আমাদের সেইগুলিকে আমরা জানতে পারি। একটি কথার মধ্যে আমি ডিটেলসে যাচ্ছি না। অজামিলের কাছে যখন যমদূতেরা গিয়েছিলেন, অজামিলের কাছে যখন যমদূতেরা, গুরুদেব বলতেন যে অজামিলের কাছে যখন যমদূতেরা গিয়েছিলেন, সেই যমদূতেরা যাওয়ার পর অজামিল তখন করলেন, কি বলে, অজামিল তখন নারায়ণ তার পুত্রকে ডাকলেন, কিন্তু নাম রেখেছিলেন নারায়ণ, কনিষ্ঠ পুত্র। অত্যন্ত পাপী ছিল অজামিল, তথাপি তার প্রায় মৃত্যুর সময়, কিন্তু সেই সময় ডাকছেন কাকে না, নারায়ণ নারায়ণ বলে। কাকে ডাকছে? পুত্রকে ডাকছে, পুত্রকে চিন্তা করছে, অত ডাকছে, কিন্তু নাম নিয়েছে নারায়ণ। একবার জিভাই যেহেতু নারায়ণ নাম নিয়েছেন, তাই ভগবান এত করুণাময়, এত কৃপাময়, তিনি সঙ্গে সঙ্গে তার দূতদের পাঠিয়ে দিয়েছেন, যাও তুমি রক্ষা করো। এদিকে যমরাজ তার দূতদের পাঠিয়েছেন, যমদূতেরাও এসেছিলেন। এসে সেই সময় তাদের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছিল, যমদূতে এবং বিষ্ণুদূতে। বিষ্ণুদূতরা কিছুতেই যমদূতদেরকে সেই আত্মাকে নিয়ে যেতে দেয় নাই, সেই সূক্ষ্ম দেহকে নিয়ে যেতে দেয় নাই, অজামিলের সূক্ষ্ম দেহকে নিয়ে যেতে দেয় নাই। নিয়ে যেতে যেহেতু দেয় নাই, তাই কি করেছে না, ভগবান এমনই খেলা ভগবানের, এমনই লীলা ভগবানের। বিষ্ণুদূতগণের সঙ্গে যমদূতগণের যখন সংঘর্ষ হয়, যমদূতগণ পরাস্ত হয়ে যমরাজের কাছে ফিরে গিয়ে বলেন যে হে প্রভু, কেন এরকম হলো, কি বলে, ওরা কারা, কি জন্য হয়েছে, এই কথা হলো। তখন তিনি প্রসঙ্গক্রমে আলোচনা করতে করতে বা তাদেরকে বলতে বলতে তাদেরকে বললেন যে এই মহাজনদের কথা বলেছিলেন। তাতে কজন মহাজনের কথা বলেছিলেন? 12 জন মহাজনের কথা বলেছিলেন। কোন কোন মহাজনের কথা বলেছিলেন তিনি নিজেকেও উল্লেখ করেছিলেন, কিন্তু নিজেকে লাস্ট শেষে বলেছিলেন। কিরকম বলেছিলেন? স্বয়ম্ভূর নারদ শম্ভু। কারা কারা? স্বয়ম্ভূর নারদ শম্ভু, কুমার, কপিল, মনু। কি বললেন? স্বয়ম্ভু, নারদ, মনু, শম্ভু। তারপর বললেন কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম। কতজন হয়ে গেল? 9 জন হয়ে গেল। কি হলো? স্বয়ম্ভু হলেন স্বয়ম্ভব ব্রহ্মা, স্বয়ম্ভু ভগবানের শ্রী নাভিমণ্ডল থেকে প্রকাশিত, তাই তিনি হলেন স্বয়ম্ভু। নারদ ঋষি, তারপরে শম্ভু মানে সদাশিব, বৈকুণ্ঠের সদাশিবের কথা বলেছেন। তারপর হলেন কুমার বলেছেন। কুমার মানে 4 কুমার, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই 4 কুমার। এই 4 কুমারের কথা বলেছেন, ব্রহ্মার 4 পুত্র। তারপর কাদের কথা বলেছেন? কপিলদেবের কথা বলেছেন। কপিলদেব ভগবানের অবতার হলেও তাকে মহাজনের মধ্যেও ফেলছেন, আবার অবতারের মধ্যেও ফেলছেন, কপিল। তারপর বললেন মনু, স্বয়ম্ভব মনুর কথা বললেন, মনু। তারপর হলেন যে মনু থেকে মানবের সৃষ্টি, সেই মনু। তারপর বললেন প্রহ্লাদ, জনক, ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ, যার ভক্তিতে স্বয়ং ভগবান প্রকটিত হয়েছিলেন, নরসিংহ রূপ ধারণ করেছিলেন, সেই প্রহ্লাদ মহারাজ। তারপরে বললেন জনক রাজের প্রতি এত কৃপা হয়েছিল, সেখানে তিনি স্বয়ং লক্ষ্মী দেবী তার কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন, সীতা রূপে আবির্ভূত হয়েছিলেন।
তার কাছে এসেছিলেন। রামচন্দ্রের গৃহিণী সীতা দেবী রূপে অবতীর্ণ হয়েছিলেন। বিশ্বদেব ছিলেন মহাজন। পরে আলোচনা করব এক একজন মহাজনের কথা, তারা কে কে ছিলেন বা কি ছিলেন, মহাজনের কথা আলোচনা করব। বিশ্বদেব, তারপর হলেন বলির বৈয়াসিকো বয়ম, তারপর হচ্ছেন বলি মহারাজ, সেই বলি মহারাজ যার কাছে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিলেন, তার কাছে 3 পা জমি চেয়েছিলেন স্বয়ং বলি মহারাজ। তারপরে হচ্ছেন বৈয়াসকি হলেন শুকদেব গোস্বামী পাদ, যিনি ভাগবত কথা প্রচার করেছিলেন, পরীক্ষিত মহারাজের কাছে প্রচার করেছিলেন, সেই শুকদেব গোস্বামী বৈয়াসকি। আর বৈয়াসকির বয়ম মানে আমি হলাম যমরাজ, তাই তাকে যমরাজ বলা হয় না, যম মহাভাগবত বলা হয়। দ্বাদশ হইতে বিজানিব ধর্মং ভাগবতং ভোটা, গুজ্জং বিশুদ্ধং দুর্বোধং জং জ্ঞাতামৃত বসুতে। শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের 20 নম্বর এবং 21 নম্বর এই শ্লোকে আমরা দেখতে পাই দ্বাদশ মহাজন। আমরা পরবর্তী সময়ে আমরা এই দ্বাদশ মহাজন এক একজন মহাজনের আলাদা ভাবে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম